দেখ দেখ পচা ভাই, কেন আসছো তুমি আমাদের ঘর? এক্ষুনি আসছো? কেন আসছো? ওই কেন আসছো? এটা কি হচ্ছে? ওই এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এই যে এদিকে আয়, এদিকে এদিকে আয়। জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলে সবারই কিন্তু মুডটা অফ থাকে, কিন্তু যাদের বাড়িতে এরকম একটা ছোট বাচ্চা থাকে তাদের মনটা না এমনিতেই ভালো হয়ে যায়। একটা বাড়ি সাজাতে যেমন তার আসবাবপত্র না হলে সেই বাড়িটা সাজে না, তেমনি কিন্তু একটা সংসারে একটা বাচ্চা না হলে সেই সংসারটা সংসার বলে মনে হয় না। জানো তো, সকালবেলা উঠে এই বাচ্চাগুলোর মুখ দেখলে না মনটা না সত্যিই ভালো হয়ে যায়। আর আমার বাড়ির যে ছোট্ট পুচকু, সে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ও আমার কাছে থাকে না। সব কম বেশি বন্ধুরা জেনে ফেলেছো, ও বাইরে থাকে পড়াশোনার সূত্রে। তো আমার না দিনটা কিভাবে পার হয় সেটা আমি এত কষ্ট পাই, সারা দিন ওর কথা মনে থাকে। সব থেকে কষ্ট লাগে এই বাচ্চাগুলোকে দেখলে, আমার আরও বেশি কষ্ট লাগে। সকালবেলা বিছানা থেকে ওঠার সময় কতটা যে কষ্ট বুকে নিয়ে আমি উঠি। আর হয়তো কাজের সূত্রে কিংবা এই ওয়াইটিতে কাজ করছি বলে এইগুলোর জন্য হয়তো কিছুটা ভুলে থাকতে পারি, কিন্তু সন্ধ্যের যে সময়টা, ওই সময়টা আমার মনে হয় যে ওকে যদি আমি একটু কাছে পেতাম, জড়িয়ে ধরতে পারতাম, মনে হয় অনেক ভালো হতো। আবার অনেকেই না ব্যঙ্গ করে অনেক কিছু বলে। না হুশ করে ফিকে দিই তো। কি ফিকে দিয়েছে হাই নাই ফিকে দিয়েছে, ফিকে দিয়েছে বাস বন্ধ করে। কি আছে দেখি ওটাতে? ফিকে দিয়েছি। কি? হ্যাঁ কি কি ওটা? ওটা কি বলতো আমি জানিনি। কি বলতো ওটা? ধান কাটা আছে। বউদিন মান সম্মান সব নষ্ট করে দিল ভিডিওতে। না 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 না, দেখ 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 দেখ, কি করবি তুই এটা? চালাচ্ছি। চালাচ্ছি আর হাতটা ঢুকে গেলে কাটা হয়ে যাবে হাত। এই এরকম করতে নেই, করতে নেই, চলো 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 চলো, এরকম করতে নেই, হাতটা মুড়া হয়ে যাবে। এ বাবা, এ বাবা, সোমালোর কি পড়ছে এটা? কি পড়ছে মুখ দিয়ে? হ্যাঁ, লোভ লাগছে? ওই লোভ লাগছে? আমার গাছে কাঁঠাল ধরছে? আমাদের গাছে কাঁঠাল ধরছে? এই দেখ, দেখো একদম গড়া থেকে হয়েছে। কি কি ভালো করে বলো, কি খাবে? ললিপপ কোথায় আছে? A few inches later. বন্ধুরা, আর ওরা তো চলে গেল। হ্যাঁ, তোমাদেরকে তো পরিচয় দেয়া হলো না, ওটা আমার কে হয়। ওটা আমার হচ্ছে একটা মামা শ্বশুরের ছেলে আর একটা মামা শ্বশুরের মেয়ে, দুজনে এসেছিল আমাদের বাড়ি। আর এখন একটু বেশিরভাগই আসছে। আগে জানো তো, যখন আমি ওদের বাড়িতে যেতাম না খুব একটা, তাই আমাকে ভালো করে চিনতো না, ওর জন্য আসতে চাইতো না। কিন্তু এখন বেশ ভালো করেই চিনে ফেলেছে যে ওটা আমি বৌদি হই, ওর জন্য ও মাঝে মাঝে আসে। আর ওকে যদি আমি কোনো সময় বলি তুমি আমার সোনা ভাই, তখন ও কিন্তু মজা করে বলে আমি তোমার পচা ভাই। এই কথাটা শুনতে আমার খুব ভালো লাগে। ওরা যাবার পর যে আমরা ধান ঝাড়তে লেগে পড়েছি, কারণ আমাদের 2 কাঠা জমিনের ধান কিন্তু বাকি রয়ে গেছিলো। সব ধানগুলো ধান কাটা মেশিনে কেটে নিয়েছিলাম। আরেকটা জমিনে জানো তো, 2 কাঠা জমিনে না ওই গাড়িটা ঢুকলো না, তার জন্য আমরা এই ধানগুলো হাতে কাটতে হয়েছিল। লেবার দিয়ে কাটিয়েছিলাম, কিন্তু এখন ঝাড়ছি নিজেরা।
কারণ যেটুকু লেবার দিয়ে কাটিয়েছি মানে ঝেড়ে বিক্রি করব সেইটুকু পয়সা হয়তো লেবারকে দেওয়ার হবে না, তার জন্য আর ঝাড়াটা লেবার করলাম না। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও কাজ করছে, কিন্তু আমরা ফার্স্ট টাইম এই কাজগুলো আমাদের এখন আসছে। আস্তে আস্তে এইসব কাজ আমাদেরকে, জানো তো চাষিবাসির মানুষ আমরা, তো এইগুলো আস্তে আস্তে শিখতে হবে। তার জন্য আমরা এখন থেকে প্র্যাকটিস করছি, কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ এই কাজগুলো ছাড়া আমাদেরকে সারা জীবনই চলতে হবে। তো জানো তো বন্ধুরা, আমার না এই ধানের কাজ বলে না প্রচুর সমস্যা। ছোটোবেলা থেকে কিন্তু আমরা ধানের যে চাষের কাজ আমরা কিছুই জানতাম না। আমার বাবা মা কোনো দিন আমাদেরকে ধান বা চাষের কাজে কোনো দিন লাগায়নি। অনেকেই তোমরা বলো যে তোমার বাবা মা ধান চাষ করেছে, তারা চাষিবাসী মানুষ, তারা সব কাজ জানে, তোমরা কেন জানো না? আমরা কেন জানি না কারণটা তাইলে তোমাদেরকে বলি। এই কারণে আমরা জানি না কারণ আমার বাড়ির বাবা মা কখনোই আমাদেরকে বলেনি যে এই কাজগুলো করতে হবে আমাদেরকে। তারা ভাবতো মেয়ে পরের বাড়ি চলে যাবে, তাকে তো সারা জীবন খেটে খেতে হবে, এর জন্যই আমরা কিন্তু কোনো কাজ জানি না। আর এখন ভাবছি যে একটু হয়তো কাজগুলো শিখে রাখলে তাহলে আমাদের এতটা অসুবিধা হতো না। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খড় বান্ডিল করছে, আর এখানে না খড় বান্ডিল করতে করতে কিন্তু আমাদের কে বেশি করছে কে কম করছে এই নিয়ে কিন্তু তর্ক চলছে। তোমাদের দাদাভাই বলছে যে আমি যদি বেশি বান্ডিল করি তাহলে তোমাকে সব খড়গুলো বইতে হবে, আর আমি বলছি না, আমি যদি সমান সমান বান্ডিল করি তাহলে দুজনে সমান সমান করে বইবো। তো এই নিয়ে আমাদের, কারণ এটা হচ্ছে কেন হচ্ছে জানো তো, আমরা দুজনের কাজের প্রচণ্ড মানে এইসব কাজকে খুব অপছন্দ করি দুজনেই, কেউ কাজের কোনো কিছু জানি না। এই চাষের কাজগুলো সত্যি আমরা ভালো পারি না, মানে যতটুকু হয় লেবার দিয়ে। এবারে দেখো সময় ক্ষেত্রে আর পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক কিছু করে, জানো তো। সময়ের যেমন সময় চলে গেলে তেমন পাওয়া যায় না, আর পরিস্থিতিতে মানুষ পড়লে কিন্তু অনেক কিছু শিখতে হয়। যেমন আজকে আমার পরিস্থিতিটা বুঝতে পারছো, আগে কিছু জানতাম না, এখন সব কিছু কাজ আমাকে শিখে নিতে হচ্ছে। আর এখানে মজার বিষয় হচ্ছে তোমাদের দাদাভাই যে বান্ডিলগুলো গণাগণি করছে, কে বেশি করেছে কে কম করেছে। তো ও এই নিয়ে আমাদের ঝগড়াঝাঁটি চলতেই আছে, কাজও হচ্ছে ঝগড়াও চলছে তার মাঝে। তো আমি লাস্টে ওকে হাত জোড়ো করে স্বীকার করলাম, আচ্ছা তুমি বেশি কাজ করেছো, চলো দুজনে মিলে এবার গলতাগুলো একটু আমরা তুলে নিই। তো আমি ওর কাছে ভুল স্বীকার করলাম, কারণ ভুল যদি স্বীকার না করি ও তো কাজ করবে না, এর জন্য ওর কাছে আমাকে একটু ভুল স্বীকার করতে হলো। হ্যাঁ, কখনো দেখো কাজ তো হচ্ছে বেশি হোক কম হোক দুজনে যদি লেগে থাকি সেই কাজের আনন্দটাও থাকে, কিংবা হচ্ছে কাজ করার এনার্জিটা বেশি থাকে। কেউ কম করছে কেউ বেশি করছে, এরকম করে যদি দুজনেই কাজ করি না তাহলে, আর একা একা কাজ করলে কখনো কাজের এনার্জি থাকে না, মনে হচ্ছে এই কাজগুলো করব না। দুজনে কাজ করলে মনে হয় যে কাজটা হ্যাঁ পুরোটা আমরা একটু একটু করে নেব। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও।